দেবকদা, কাশ্মীরের ঘটনায় যত দিন যাচ্ছে তত নতুন নতুন তথ্য উঠে আসছে। টিএফআর যে জঙ্গি সংগঠন, তাদের তরফ থেকে একটা খবর পাওয়া যাচ্ছে যে পর্যটক নয়, এই কাশ্মীরে যে ঘটনা হয়েছে তাতে ভারতীয় গুপ্তচরদের বেছে বেছে মারা হয়েছে। এই রকম তথ্য যখন বাইরে আসছে তাহলে গুপ্তচরদের নিরাপত্তা নিয়ে তো একটা বড় প্রশ্ন উঠে যাবে, কি মনে হয়? না, এক হচ্ছে আগে তো ওদের কথা যে সবটাই ফেস ভ্যালুতে নিতে হবে এটা তো বলা মুশকিল। আচ্ছা। কারণ এক হচ্ছে তুমি প্রথম পেয়ে যাবে গুপ্তচরের নিরাপত্তা। গুপ্তচরদের নিরাপত্তার ব্যাপারটা আমি এখানে বলতে পারবো না, কারণ তাদের চাকরি এমন যে তাদের এই ধরনের লাইফ রিস্ক তাদের সব সময় থাকে। এখন কথা হচ্ছে আহ, গুপ্তচর যদি হয়, আমি ধরে নিচ্ছি হ্যাঁ। খানিকক্ষণের জন্য ওদের কথা ধরে নিয়ে সঠিক ধরে নিয়ে যদি আলোচনাটা এগোনো যায় একটুখানি, তাহলে দেখো আমরা আমরা একটা ঘটনা কি দেখছি যে ওদের আদিল বলে যে ছেলেটি, হ্যাঁ। সে ওদের ওখানে ওদের রেজিস্ট করতে গেল, তাদের বন্দুক কাটতে গেল ইত্যাদি ইত্যাদি। হুম। এবারে যারা ওখানে বলছো যে গুপ্তচর, আহ, এটা কি মানে, এবং তারা যদি কোনো মিশনে গিয়ে থাকে একসঙ্গে গেছে বলছে, হ্যাঁ। একসঙ্গে হয়তো, এবং এবং এটাও বলা বলা হয়েছে ওদের তরফ থেকে যে ওখান থেকে একটা রিপোর্ট নিয়ে ওরা কেন্দ্রীয় সরকারকে দেবে। একদম এবং একদম এইরকম তথ্য উঠে আসছে যে সাধারণ পর্যটকের দল সেটা ছিল না, তারা বরং গবেষণা করতে এখানে গুপ্তচরী বৃত্তির জন্য গবেষণা এখানে করতে পাঠিয়ে। সেটা বলছে যে ওকে তদন্ত করতে, গবেষণা হ্যাঁ। শব্দটা বোধ হয় ভুল হবে এখানে, হ্যাঁ। তদন্ত করার জন্য একটা মানে গোপনে তদন্ত, ও যদি আন্ডার কভার গুপ্তচর হয় তা তারা হ্যাঁ। সেভাবেই কাজ করে। হুম। কিন্তু কথাটা সেখানে না, এসব হতেই পারে, কিন্তু কথা হচ্ছে যে তাদের কাছে অস্ত্র থাকবে না, এইটা আমায় একটু ভাবাচ্ছে। 25 জন গুপ্তচর, তাদের কারুর কাছে একটা করে রিভলভার পিস্তল কিছু থাকবে না? এটা তোমার কি মনে হয়? এটা এটা একটু কিরকম খটকাচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ, এইটা একটু একটু ভাববার বিষয়। এবং যে নামের তালিকা আমরা পাচ্ছি, দেখো সেই নামের তালিকায় 3 জনকে আমরা দেখছি, একজন হুম। নেভি, একজন আইবি ইন্টেলিজেন্স, আর একজন এয়ারফোর্স। হুম। হ্যাঁ, এর বাইরে কারোর পরিচয় অন্তত আমার 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 কাছে যে তালিকাটা রয়েছে সেটার মধ্যে নেই। আর অন্য কোথাও আছে কিনা জানি না আমি। হ্যাঁ। আলাদা করে ওই নামের সঙ্গে এই পরিচয়, তাদের পরিচয়গুলো লেখা নেই। এবার যদি আন্ডার কভার এজেন্ট হয় তাহলে তাহলে পরিচয় লেখা থাকবে না। হ্যাঁ, থাকবে না। 3টেতে আছে, 3টেতে রয়েছে, হতেই পারে, মানে আমি বলছি কি হতে পারে, কিন্তু তারা ওখানে ওরকম বেমালুম দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা পড়বে, এইটাও কিন্তু একটু ভাববার বিষয় আছে আমার মনে হয়। আচ্ছা। যে তারা তো অত্যন্ত ওয়েল ট্রেন্ড হয়। হ্যাঁ, যে হুম। একটা আন্ডার কভার কেউ একজন মানে তোমার এই গুপ্তচর তুমি বলছো ভারতে, তারা তো আর একটা সাধারণ লোকের মধ্যে পড়ে না। তাদের তাদের ক্ষিপ্রতা, তীক্ষ্ণতা, এই সবকিছুই অনেক বেশি হওয়ার কথা। হ্যাঁ, ঠিক ঠিক। এবং যদি ওখানে গুপ্তচর বৃত্তি করতেই তারা গিয়ে থাকেন, সেখানে কেউ স্ত্রীর সঙ্গে 1 মাস আগে বিয়ে হয়েছে, স্ত্রীর সঙ্গে রোম্যান্স করছেন স্বাভাবিকভাবেই। হ্যাঁ, হুম। তারা গেছেন এতে মানে তোমার মধুচন্দ্রিমায়। হুম। এইগুলো আমার মনে হচ্ছে একটু কষ্ট কল্পনা হয়ে যাচ্ছে আমাদের জন্য। হ্যাঁ, এতটা ধরে নেওয়া, তাদের মধ্যে কেউ কেউ ছিলেন এটা হতে পারে হয়তো, কিন্তু এটা 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 তদন্ত সাপেক্ষ বিষয়। হ্যাঁ, যেটা এক্ষুনি বলা সম্ভব নয় আমার, এবং এই তদন্ত হবেই বা কি করে, কেই বা করবে? হ্যাঁ, কারণ নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার এদের এদের দাবিকে মান্যতা দিয়ে তো আর এই এই নিয়ে তদন্তের কোনো বিষয় নয়। যদি তাই হয় গুপ্তচর কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রক জানে, এবং তারা সেটা নিশ্চয়ই প্রকাশ করবে না, স্বাভাবিকভাবেই করবে না, করার কথাও নয় বলেই করবে না। এবং আম, তোমার এরকমটা আমার মনে হচ্ছে যে একটা খুব মানে বিষয়টা একেবারেই দাঁড়াচ্ছে না বলে এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে যে ওরা দেবদা, যেটা বলছে সবাই গুপ্তচর। হ্যাঁ, দেবদা এখানে আরো একটা প্রশ্ন নিশ্চিতভাবে করব যে এই রকম যদি ঘটনা মানে জঙ্গি সংগঠন যে দাবি করছে সেই দাবিটা যদি আমি সত্যিও মেনে নিই, তাহলে মানে এই যে যারা এসেছিলেন মানে গুপ্তচর, তারা আসছেন এইরকম একটা গোপন ভাবে একটা কাজ করতে আসছেন, মানে একটা কি বলে গুপ্তচর বৃত্তি অপারেশনে করতে, আসছে, হ্যাঁ বুঝতে পেরেছি। গুপ্তচর বৃত্তি করতে আসছেন, কিন্তু এই তথ্য ভেতর থেকে যদি কেউ না দিয়ে থাকেন, তারা মানে জঙ্গিরা এই তথ্য পেয়ে যাচ্ছে, এটা তো একটা মানে সাংঘাতিক ব্যাপার। মানে পুরো বিষয়টাই তো তাই। ওরা ধরো ওখানে যে সময়টা আক্রমণ করতে ওখানে আক্রমণ করেছে,
তা ওরা স্থানীয় কোথাও ছিল তার আগে, কোথাও বসেছে, কোথাও খেয়েছে, কোথাও রেস্ট করেছে, এই নিয়ে তো কোনো সংশয় নেই। হ্যাঁ, ওখানে যে আমি তোমায় আগের দিন বোধহয় এই কথাগুলো আলোচনা হচ্ছিল, ওই অঞ্চলটায় যে নিদারুণ দারিদ্র, এবং কেন্দ্রীয় সরকার, আমি শুধুমাত্র বর্তমান সরকার বলে বলছি না কিন্তু, হ্যাঁ, যতগুলো সরকার এসেছে আর কি, হ্যাঁ, স্বাধীনতার পর থেকে, হ্যাঁ। এবং তাদের সবার বিরুদ্ধেই ওইখানকার স্থানীয় মানুষদের কিন্তু অভিযোগ খুব পরিষ্কার যে তারা বিভিন্নভাবে অত্যাচারিত হয়। এমনি তো দারিদ্র আছেই, তারপরে নানা রকম অত্যাচারিত হয়। এবং এই ধরনের ধরো তারা, এবং এমন নয় যে এটা বিজেপি সরকার বলে বলছি, এমন নয় কিন্তু, হ্যাঁ, এটা আচ্ছা। কংগ্রেস সরকারের ক্ষেত্রেও একইভাবে একই ব্যাপার, সত্যি কথা। মানে তাদের দিক থেকে তাদের দাবি, তারা নানা রকম ভাবে অত্যাচারিত হয়। এবং এই অত্যাচারের ফলশ্রুতি হিসেবে যে অনেকে এই জঙ্গি বাহিনীতে যোগ দেয়, এরকমও তারা দাবি করে থাকে। হুম। এক হচ্ছে দেখো, মুসলিমটা আমি আবার বলছি, আগের দিন বোধহয় আমাদের কথা হচ্ছিল এই নিয়ে, একটু গোড়ায় গলদ আছে বলে আমার বিশ্বাস। এক হচ্ছে যে কাশ্মীরের কি দাবি ছিল, কাশ্মীরের দাবি ছিল যে কাশ্মীর কাশ্মীর থাকবে, তারা পাকিস্তানের সঙ্গেও যাবে না, তারা ভারতের সঙ্গেও যাবে না, হ্যাঁ। ঠিক আছে? হুম। তা এই যে একটা আছে না, স্লোগান আছে না, যা নিয়ে ভীষণ বিতর্ক হয়, যে কাশ্মীর মাঙ্গে আজাদি। হুম। হ্যাঁ, তা এই আজাদ কাশ্মীর তো তখন হয়নি। হ্যাঁ, তখন আজাদ কাশ্মীর হয়নি, সেই সিদ্ধান্ত ঠিক না ভুল সেই নিয়ে হাজার তর্ক করা যেতে পারে। হ্যাঁ, মানে কাশ্মীর যদি একা একটা দেশ হতো, সেটা কেমন হতো না হতো, এই কাশ্মীর সমস্যা নিয়ে এই তিনটে দেশেরই, চীনও তো এর মধ্যে আছে, তাদের কত ডিফেন্সের খরচা বাড়ে, হ্যাঁ, সে কত বাজেট বেশি হয় ওখানে, নানা রকম এইসব নিয়ে আলোচনা হয়। হ্যাঁ, এইসব নিয়ে আলোচনা হয় না তা না। কিন্তু কথা হচ্ছে, যেটা যখন হয়নি, আর আমার মনে হয় না যে এত বছর পরে যারা এই সমস্ত জঙ্গি যে এই লাস্কারি তাইবা বা এই ধরনের সংগঠনের, এদেরও তো অনেক রকমের ইন্টেলেকচুয়াল ব্রেন আছে এদের পেছনে, এদের হ্যাঁ। পেছনে অনেক ইন্টেলেকচুয়াল ব্রেনও কাজ করে। তারা তাদের দিক থেকে যদি দেখো, তারা এটাকে স্বাধীনতার লড়াই মনে করে, বিদ্রোহ মনে করে। হ্যাঁ, এবং তুমি যেটাকে জঙ্গি একটা সন্ত্রাসবাদ বলছো, তারা হ্যাঁ। এটাকে আন্দোলন মনে করে, সশস্ত্র সংগ্রাম মনে করে। হ্যাঁ, এবং তুমি দেখবে 2016 সালে একটা ইন্টারভিউ সালাউদ্দিন দিয়েছিলেন। সালাউদ্দিন একটা ইন্টারভিউ দিয়েছিলেন, মানে এই এদের যিনি মানে শীর্ষ মাথা। মস্তিষ্ক, হ্যাঁ, হ্যাঁ। তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন টেলিগ্রাফ, হ্যাঁ, দ্য টেলিগ্রাফকে, সম্ভবত সোনিয়া সরকারকে উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, অনলাইন ইন্টারভিউ হয়েছিল। আচ্ছা। এবং সেখানে তিনি খুব পরিষ্কার করে বলেছিলেন যে আমরা সশস্ত্র সংগ্রাম করি। হ্যাঁ, আচ্ছা। এখন সশস্ত্র সংগ্রাম কথাটা শুনতে খুব ভালো, বাঙালিদের আরো ভালো লাগে আমাদের শুনতে, কিন্তু কথা হচ্ছে সশস্ত্র সংগ্রামটা, এটা সালাউদ্দিনদেরও বোধহয় ভাবার কথা আজকে 2025 সালে এসে। সেটা হচ্ছে, সেটা কিন্তু সাধারণ মানুষদের উপর গুলি চালিয়ে সশস্ত্র সংগ্রাম হয় না। হ্যাঁ, আমি যদি বুঝতাম যে তারা গুলির লড়াই করছেন আর্মির সঙ্গে, ভারতের সেনাবাহিনীর সঙ্গে, তার একটা কথা ছিল। হ্যাঁ, কাশ্মীরকে আজাদ করার জন্য তারা লড়াই করছেন, এমন যদি হতো সেটা নয় একটা কথা ছিল। কিন্তু সাধারণ মানুষকে মেরে, আর যাই হোক, সেটা সশস্ত্র সংগ্রাম তাকে কিন্তু বলে না। আর এবারে ওরা যে তত্ত্বটা দিচ্ছে, সেই তত্ত্বটা এখনো বিতর্কিত, সুতরাং ওই নিয়ে বলতে পারছি না। এরা আহ, এরা সবাই আন্ডার কভার এজেন্ট ইত্যাদি। হুম। সুতরাং এটা কেন বলা হচ্ছে, আমার সাধারণ যুক্তিতে, আমরা সাধারণ সাদা সাদা চোখে যেটা দেখতে পাচ্ছি, তাতে আমার এক্ষুনি মনে হচ্ছে না যে এই কথাটার মধ্যে কোনো সত্যতা আছে। ঠিক যেভাবে মনে হয়নি, আমি আগের দিনে তোমার সঙ্গে আলাপচারিতায় বলছিলাম যে ওই হিন্দু বলে খুন করাটা মনে হয়নি সেটা একটা মানে এরা রাজনৈতিক স্বার্থে প্রচার করা হচ্ছে। এটাও কিন্তু ঠিক একইভাবে যে ওরা আন্ডার কভার এজেন্ট, এই কথাটার মধ্যে কিন্তু এখনো অব্দি প্রশ্নচিহ্ন আছে। পরে পরে আরো কিছু বেরিয়ে আসবে কিনা সেটা বলা যাচ্ছে না, পরে হয়তো আরো কিছু বেরিয়ে আসতে পারে, সত্য অসত্য আমরা একটা আঁচ করার চেষ্টা করতে পারি, এই দূর থেকে আর কিছু করতে পারি না। এইবারে তুমি যে কথাটা বলছিলে সুমন, না তোমার প্রশ্নটা একবার করো। হুম। এই 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 যে যারা যে গুপ্তচর, ভারতীয় গুপ্তচররা, তারা যে মানে তাদের কথা যদি আমরা সত্যি মেনে নিই,
এই গুপ্তচররা তারা এলেন গোপনভাবে, তারা তাদের কাজ করতে এলেন। আমি বলতে চাইছি এই যে গুপ্তচর গোপনভাবে কাজ করতে আসছেন, এই তথ্য ভেতর থেকে কেউ না দিলে আদৌ অবশ্যই তো, অবশ্যই তো, ওই ওই জন্যই তো বলছিলাম যে এখনো না এই এমন ভাবার কোনো কারণ নেই যে তুমি আমি যাদের সন্ত্রাসবাদী বলছি এবং ওখানে যারা অত্যাচারিত বলছেন নিজেদের, সেই অত্যাচারিতদের প্রশ্রয় আশ্রয় এরা পান না, এরা কিন্তু পান। এবারে প্রশ্ন হচ্ছে তারা ভয়ে পান বন্দুকের নলের মুখে, সাধারণ গরিব মানুষ, অতি গরিব মানুষ, হ্যাঁ, তাদের হয়তো 500 টাকা দিলেও কাজ হয়ে যেতে পারে, তাদের বন্দুক দেখালেই কাজ হয়ে যেতে পারে। আবার ওই সমস্ত কিছুই নয়, তারা এটাকে একটা বিদ্রোহের একটা প্রচ্ছন্ন সমর্থনের মতো করো। তাদের দিক থেকে আমি বারবার বলছি, তাদের সাইড থেকে কিন্তু যদি তুমি তাকিয়ে দেখো এটা বিদ্রোহ। হুম, এটা বিদ্রোহ। কিন্তু যেটা বলতে যাচ্ছিলাম, আমার মনে হয় যে এক হচ্ছে ওনাদের মূল কারণ কি, ওদের এই যে রাগারাগিটা কেন, এই যে এই সমস্ত এই যে বলছে কাশ্মীরিয়াত, খুব একটা প্রিয় শব্দ কাশ্মীরিদের, কাশ্মীরিয়াত, সেটা থাকারই কথা। বাঙালি আনা তো আমাদের একটা প্রিয় শব্দ, থাকতেই পারে, এ নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আজকে তোমার বাঙালিও যেমন বাঙালিয়ানা করতে গিয়ে শুধুমাত্র ধুতি পাঞ্জাবি আর মাছের ঝোল ভাত খাবে না, তার পোশাক আশাকে খাওয়াতেও বৈচিত্র্য আসবে। তারা যেমন সব শুধুমাত্র বাঙালি যেমন শুধু বাঙালির সঙ্গেই থাকবে না, তারা সকলের সঙ্গে থাকবে। এইটা আমার অন্তত মনে হয় যে এই বিশুদ্ধ যে ওদের একটা কল্পনা, বিশুদ্ধতার যে কল্পনা, কাশ্মীরে কাশ্মীরিরাই থাকবে, যে জন্য এত সমস্যা হচ্ছে, ওখানে কারা বাড়ি করছে, কারা ফ্ল্যাট কিনছে, এই সমস্ত যে ওদের ব্যাপার, এটা আমার মনে হয় যে সময়ের গতিতে এইটা ধরে রাখা সম্ভব নয়। এইটা সভ্যতার ইতিহাসে কখনো হয়নি। হ্যাঁ, সভ্যতার ইতিহাসে মানুষ দেবে আর নিবে, মেলাবে বেদিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে, এর বাইরে হয় না। আমাদের রক্তের মধ্যে তোমার গ্রিক রক্তও আছে, আলেকজান্ডার আসার পর এখানে সেটাও হয়েছে, তাই না? ভারতবর্ষে সেটাও হয়েছে। তা ওই রকম যদি একটা মানে একটা বিশুদ্ধ চিন্তা করা যায় যে আমি কাশ্মীরি, আমি এখানে বা অন্য কেউ থাকতে পারবে না, এরকম একটা সুন্দর জায়গার যদি অধিকার আর কারুর হবে না, কাশ্মীরি কাশ্মীরি যারা অরিজিনাল কাশ্মীরি যারা তারা ছাড়া, এই দাবিটা মনে হয় আজকে 2025 সালে দাঁড়িয়ে স্বাধীনতার এতগুলো বছর পরে আমার মনে হয় তারাও ভেবে দেখতে পারেন। সেটা হচ্ছে যে একটু খুব মানে আমার মনে হয় না সময়োচিত, আর সময়ের সঙ্গে সঙ্গে তো মানুষের চিন্তা ভাবনাগুলোকে একটু বদলাতে হয়, সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়। আমার মনে হয় ওরা শুধু একটা জায়গায় আটকে রয়েছে এবং যার ফলে এই লড়াইও চলে যাচ্ছে। এইবারে যদি বলো কাশ্মীরের উন্নয়নের প্রশ্ন, কাশ্মীরে যারা অত্যাচারিত বলে দাবি করেন নিজেদের, তাদের ভালো মন্দের প্রশ্ন, সেগুলো অন্য আলোচনা, সেগুলো অন্য আলোচনা। ওখানে ন্যাশনাল কনফারেন্সের দীর্ঘদিনের সরকার, তারা কি করতে পেরেছে না পেরেছে, কংগ্রেস সরকার কতটা কি করতে পেরেছে, কংগ্রেস সরকার ন্যাশনাল কনফারেন্সের উপর ভরসা করেছে, তারা ওখানে কতটা কি করতে পেরেছেন, আদৌ পেরেছেন কিনা, এই সমস্ত নিয়ে নানা রকম প্রশ্ন করা যায়, প্রশ্ন তোলা যায়। হ্যাঁ, এবং এরা যে অত্যাচারের কথা বলে, যে ওদের উপর অত্যাচার করা হয়, হ্যাঁ, সেটার সত্যতা কি, কতটা সত্যি কতটা মিথ্যে, হ্যাঁ, সেখানে কি করা যায়, কি করা উচিত, হ্যাঁ, এগুলো নিয়ে আলাদা নিশ্চয়ই কাজ করা যায়। কিন্তু আমার মনে হয় যে কাশ্মীরিয়াতের প্রশ্নে যদি এখনো এরকম বন্দুকবাজি চলে, সেটা আমার মনে হয় যে দুর্ভাগ্যজনক, এটা হওয়ার কথা নয়। সুমন। একদম একদম একদম। দেবকদা অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।